আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুনে পাননি, জুলাইয়ে কি একসঙ্গে মিলবে ৬,০০০ টাকা? মিলছে চমকে দেওয়া আপডেট। বেআইনিভাবে নেওয়া হয়েছে সুবিধা, এক ধাক্কায় ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করল সরকার। অবশেষে ঢুকলো ২,০০০ টাকা, আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব, মৌলবাদীদের হুঙ্কার সনাতনী মহিলার। হিন্দুরা আড়াই পোচের মাংস খাবো না, হালাল বয়কট ও ঝটকা মাংসের পক্ষে সওয়াল বিজেপি বিধায়ক কৌস্তব বাগচের। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও ট্রান্সফারের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। 16টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় অ্যান্টিবায়োটিক থেকে ডায়াবেটিসের ওষুধও। কৃষকদের অ্যাকাউন্টে ঢুকলো পিএম কিষাণের টাকা, নাম চেক করার সহজ উপায় জানুন। ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারাই সরকারি স্কিমের সুবিধা পাবেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাজেটে বড় চমক, সোমবার 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন স্বপন দাশগুপ্ত। আয়ুষ্মান ভারত আর অন্নপূর্ণা যোজনা নিয়ে মোদির মুখে ডাবল ইঞ্জিন ধামাকা, কি মিলবে এবার? তারকেশ্বর থেকে বাংলাকে বড় বার্তা। মহিলাকে আগিয়ে দেয়, ওদের কাছে বন্দুক ছিল, টার্গেট অভিষেক, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর কাণ্ড। জনকল্যাণ শিবিরের পরেই বড় ঘোষণা, 1 জুলাই সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। বিনা টিকিটে যাত্রা, আজ থেকে দ্বিগুণ জরিমানা। আর কি সিদ্ধান্ত রেলের? তৃণমূলের 3 তহবিলে তালা, বন্ধ হয়ে গেল 440 কোটি টাকার লেনদেন, নতুন বিতর্ক ঘাসফুলে। স্মার্ট মিটার বসলেই কি চচ্চড়িয়ে বাড়ছে বিল, রইল বিদ্যুৎ দপ্তরের আসল জবাব। রেশন কার্ড থাকলেই মিলবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, জেনে নিন আপনি যোগ্য কিনা। কবে ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। রয়েছে 440 কোটি টাকা, তৃণমূলের 3 কোটি অ্যাকাউন্ট ফ্রিজ, পুলিশকে চিঠি ব্যাংকের। বাংলাদেশ সীমান্তে পুলিশের মেগা অপারেশন, ব্যাগ খুলতেই চোখ কপালে ওসির। কি উদ্ধার হয়েছে জানেন? শিশু সন্তানকে আটকে রেখে বারবার শারীরিক নির্যাতন, অকথ্য অত্যাচার, শওকত মোল্লা সহ একাধিক জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই মহিলাদের আর্থিক অনুদান প্রকল্প নিয়ে জনমানুষের জল্পনা তুঙ্গে। পূর্বতন সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন নতুন রূপ নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই নতুন ব্যবস্থায় উপভোক্তা মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা। জুন মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের প্রথম পর্বের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার শুরুও হয়েছিল। কিন্তু প্রথম কিস্তির টাকা বন্টনের পরেই দেখা গেছে যে রাজ্যের একটা বড় অংশের মহিলা এখনও তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাননি। এই পরিস্থিতিতে জুলাই মাস প্রায় চলে আসায় চারিদিকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে যারা জুন মাসে ৩,০০০ টাকা পাননি তারা কি জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের একেবারে ডাবল টাকা অর্থাৎ ৩,০০০ এবং ৩,০০০ মিলিয়ে মোট ৬,০০০ টাকা একসঙ্গে পাবেন? এ বিষয়ের আসল প্রশাসনিক পরিস্থিতি ঠিক কি তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন নিচে তুলে ধরা হলো। কোনো রকম লিখিত নির্দেশিকা ছাড়া ৬,০০০ টাকা একসঙ্গে পাওয়ার খবরকে সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই জটিলতা কেটে যাওয়ার এবং সরকারের তরফ থেকে একটি সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা আসার সম্ভাবনা রয়েছে। তাই নিশ্চিত তথ্য পাওয়ার জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করাই এই মুহূর্তে একমাত্র সঠিক পথ। রাজধানী দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক কড়া পদক্ষেপ নিতে শুরু করে বিজেপি সরকার। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজে চিরুনি তল্লাশি, অবৈধ বসতি উচ্ছেদ এবং পুশব্যাক অভিযানের পর এবার রেশন ব্যবস্থার শুদ্ধিকরণে নামল রেখা গুপ্ত সরকার। সেই প্রক্রিয়ার শুরুতেই বাতিল করা হয়েছে 7 লক্ষের বেশি রেশন কার্ড। দিল্লি সরকারের দাবি, দীর্ঘদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি এবং মৃত মানুষের নাম ব্যবহার করে বেআইনিভাবে রেশন পরিষেবার সুবিধা নেওয়া হচ্ছিল। বেআইনিভাবে সুবিধা নেওয়ার অভিযোগে বাতিল 7 লক্ষের বেশি রেশন কার্ড। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, নতুন করে রেশন কার্ড ইস্যু করার আগে পুরনো কার্ডগুলির পূর্ণাঙ্গ অডিট করা হয়েছে।
সেই অডিটে মোট 7,72,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে। সরকারের দাবি এর মধ্যে 6,46,123 জন এমন ব্যক্তি রয়েছেন যাদের পারিবারিক আয় সরকার নির্ধারিত সীমার অনেক ওপরে। এছাড়াও প্রায় 95,000 গ্রাহক 1 বছরের বেশি সময় ধরে রেশন তোলেননি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 6,000-এর বেশি মৃত ব্যক্তির নামও রেশন কার্ড সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। তবে বিরোধীদের একাংশ এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ তুলতে শুরু করেছে। তাদের দাবি শুদ্ধিকরণ এর নামে সরকার আসলে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে নিশানা করছে, যদিও দিল্লির সরকার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সরকারের বক্তব্য, রেশন ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতেই এই অডিট এবং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আরও ডিজিটাল যাচাই এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে রেশন ব্যবস্থাকে আধুনিক ও নির্ভুল করার পরিকল্পনাও রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরির হুঙ্কার দিলেন হিন্দু সনাতনী মহিলা। শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে শুক্রবার ঢাকা, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকেই ওই মহিলা চৈতালি চক্রবর্তী দাবি করেন, বাংলাদেশের হিন্দুরা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান, কিন্তু হিন্দুরা কিভাবে পুজো করবে, কিভাবে ধর্মাচরণ করবেন, তাতে যদি উগ্রপন্থীরা বাধা দিতে আসে তাহলে সেটার ফল ভালো হবে না বলে হুঙ্কার দিয়েছেন হিন্দু সনাতনী মহিলা চৈতালি চক্রবর্তী। তিনি কড়া ভাষায় বলেছেন এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। তিনি বলেন, মসজিদ থাকার পরও আপনি যখন রাস্তায় নামাজ পড়েন তখন কি আমরা কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই, আপনাদের মধ্যে কোনো মানবিকতা নেই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কিভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কত উঁচু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? সেই সঙ্গে তিনি বলেন, আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা তাহলে বিশ্বের মানবাধিকার সংগঠন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে একটা প্রবেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যা করছেন তাতে একসময় এরকমই হবে, সনাতনীদের জন্য আলাদা একটা প্রদেশ হয়ে যাবে। মন্দিরে আপনাদের নেমন্তন্ন করলাম, সেই রেশ ধরে উগ্রপন্থীদের মন্দিরে আমন্ত্রণ জানিয়েছেন মহিলা। তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, বলতে চাই, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনও সেরকম থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাদের নেমন্তন্ন করলাম, ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। স্বাস্থ্য ঝুঁকির কারণে 16টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র। তালিকায় অ্যান্টিবায়োটিক থেকে ডায়াবেটিসের ওষুধ, ওজন, স্বাস্থ্যের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। একসঙ্গে 16টি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণ তাৎক্ষণিক প্রভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইনের 26 ধারার অধীনে এই নির্দেশ জারি করেছে। বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গেছে এই ওষুধগুলির চিকিৎসাগত কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই এবং এগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ আদেশ। শীর্ষ আদালতের নির্দেশে ভারতের ওষুধ বাজারে প্রচলিত বিভিন্ন কম্বিনেশন ওষুধের পর্যালোচনা শুরু হয়। সেই লক্ষ্যে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি ক্লিনিক্যাল তথ্য খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসে যে এই 16টি নির্দিষ্ট কম্বিনেশন রোগীর চিকিৎসার কোনো প্রকৃত উপকার করেন। তারই ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজারে এই ওষুধগুলি এখনও পাওয়া গেলে তা কিনবেন না এবং ব্যবহার করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কম্বিনেশন ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন। ইতিমধ্যেই এই ওষুধগুলি ব্যবহার করছেন এমন রোগীদের দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ওষুধের পরামর্শ নেওয়া উচিত। দেশজুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের খরচ সামলাতে এবং আর্থিক ভরসা যোগাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনার 23তম কিস্তির অর্থ বিতরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার তারকেশ্বরের একটি কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের 2000 টাকা পাঠানোর প্রক্রিয়াটি চালু করেন। কেন্দ্রীয় সরকারের এই কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকরা বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই অর্থ 3টি সমান কিস্তিতে অর্থাৎ প্রতিবার 2000 টাকা করে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা পড়ে। ইতিমধ্যে সফলভাবে 22টি কিস্তির টাকা বিতরণ করা হয়েছে এবং 23তম কিস্তির মাধ্যমে আবারও দেশের লক্ষ লক্ষ কৃষকের হাতে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হলো। এই অর্থপ্রাপ্তির ফলে বর্তমান মরশুমে কৃষকদের চাষের খরচ চালানো অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। অনেক সময় নথিপত্র
বা তথ্যে অমিল থাকলে কিস্তির টাকা আটকে যাওয়ার আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে ওয়েবসাইটে গিয়ে নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কেওয়াইসি, ল্যান্ড সিডিং এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিংয়ের বর্তমান অবস্থা দেখে নেওয়া জরুরি। এই তিনটি ক্ষেত্রে ইয়েস লেখা থাকলে তথ্য সফলভাবে যাচাই হয়েছে বলে ধরে নেওয়া যায়, যা টাকা পাওয়ার প্রক্রিয়াকে মসৃণ রাখে। এবার আপনার বাড়ির বিদ্যুতের বিল পুরোপুরি আসতে চলেছে ডিজিটাল মাধ্যমে, যা অনেকটা মোবাইল ফোনের মতোই। যত টাকা রিচার্জ করবেন ঠিক তত টাকারই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বিজেপি বিরোধী থাকার সময় আপত্তি জানালেও এখন পশ্চিমবঙ্গে পুরো দমে চালু হতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা। কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে গোটা রাজ্যে প্রায় 2 কোটি প্রিপেইড স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকেই প্রক্রিয়া রাজ্যের সমস্ত ব্লক ও জেলা স্তরে ব্যাপক আকারে শুরু হতে চলেছে। তবে এই নতুন প্রযুক্তি নিয়ে সাধারণ মানুষের মনে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে একরাশ আতঙ্ক ও বিভ্রান্তি। স্মার্ট মিটার বসলে কি বিল বেশি আসে, কিংবা ব্যালেন্স ফুরিয়ে গেলেই কি হুট করে অন্ধকার হয়ে যাবে ঘর? আসুন জেনে নেওয়া যাক এই আসল সত্য। স্মার্ট মিটার বসানোর জন্য গ্রাহকদের একেবারে বড় কোনো টাকা দিতে হবে না। কেন্দ্র সরকার প্রতিটি মিটারের জন্য 900 টাকা করে অনুদান দেবে। তবে বাকি খরচের জন্য উপভোক্তাদের 91 মাস ধরে প্রতি মাসে 100 টাকা করে, যা মিটারের ভাড়া ও ইনস্টলেশন কস্ট হিসেবে কাটা হবে। সূত্র মারফত জানা গিয়েছে, পোস্ট পেইড থেকে প্রিপেইড ব্যবস্থায় যাওয়ার আগে গ্রাহকদের পুরনো সমস্ত বিদ্যুতের বকেয়া বিল বাধ্যতামূলকভাবে মিটিয়ে দিতে হবে। এই বকেয়া মেটানোর জন্য বিদ্যুৎ বন্টন সংস্থা একটি বিশেষ নির্দেশিকা ও নিয়ম আনছে, যা আগামী 1 আগস্ট থেকে রাজ্য জুড়ে কড়াভাবে কার্যকরী হবে। ব্যালেন্স পুরোপুরি শূন্য হয়ে গেলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই মোবাইলের মতোই ডেটা প্যাক ফুরোনোর আগে সতর্ক বার্তা দেখে রিচার্জ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনার মনে হয় মিটার ভুল দেখাচ্ছে, তবে দপ্তরের কাছে আবেদন করে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে মিটার পরীক্ষা করিয়ে নেওয়ার আইনি অধিকারও গ্রাহকদের রয়েছে।